নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 13 নম্বর মডেল প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তা ওরকম একটি লেখক মেশু থাকা মন্দ নয়, একথা বলেছেন অপশান গয়ে তপনের মেজো কাকু। 1.2 ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? অপশান ক্ষয়ে শিশুদের সব। 1.3 সিজার যে কলমটি দিয়ে কাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম। অপশান ক্ষয়ে স্টাইলাস। 1.4 ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রেখাঙ্কিত অংশটি হল অপশান গয়ে সম্বোধন পদ। 2.1 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারি কেন? উত্তরটি দেখো, আমরা 12 মাস ভিখারি কেন, এটা হচ্ছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 এলো মানুষ ধরার দল, এখানে মানুষ ধরার দল বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হতো? এটা তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে যাচ্ছি, লক্ষ্য করো। এই যে হারিয়ে যাওয়া, এখান থেকে শুরু করবে, ক্যালিগ্রাফিস্ট বলা হয়, এতটা পর্যন্ত লিখবে। 2.6 বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। পার্থক্যটি দেখো, এই যে বৈশাখ দৃশ্য মোট 5টি পার্থক্য রয়েছে, যে কোনো একটি দেখাবে তোমরা। যে এখান থেকে এতটা পর্যন্ত রয়েছে। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটি কিভাবে ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 এসো যুগান্তের কবি, কোন পরিপ্রেক্ষিতে যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে? তার কাছে কি প্রত্যাশা করা হয়েছে? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে বাধা, তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় যুদ্ধের যে বিভৎস রূপের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ?
$4 অথবাতে রয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, শঙ্খ ঘোষের এখান থেকে শুরু করো, তোমরা বুঝতে পেরেছ? পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? এই অস্পৃশ্য হওয়ার কারণ কি? এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। 5.2 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান প্রথম পাঠ প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটি এখান থেকে এত পর্যন্ত লিখবে, আর সেকেন্ড পাঠ প্রশ্নের উত্তরটি 28 নম্বর দাগের এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এই কথা শুনে শ্রোতার প্রতিক্রিয়া কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, মতিনন্দী এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6.2 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইনইয়ার্ড, হি স দ্য রিপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, হি জাম্পড বাট ডিড নট রিচ ইট বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ। উত্তরটি দেখো, একদা একটি শিয়াল আঙ্গুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। সে একটি আঙ্গুর গাছ থেকে পাকা আঙ্গুর ঝুলতে দেখলো। সে লাফ দিল, কিন্তু সেগুলো নাগাল পেল না, কারণ আঙ্গুরগুলো তার নাগালের বাইরে ছিল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।